আসসালামু আলাইকুম। দেখেন ভাই, তাজু ভাই 2.0 ফেসবুক পেজে 605কে ফলোয়ার থাকার পরও এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পায় নাই। কিন্তু কেন? সেই বিষয়টাকেই আজকের এই ভিডিওতে আমরা জানবো। এবং আপনারা যারা আপনাদের ফেসবুক পেজে ভিডিও ভাইরাল হওয়ার পরও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো না পেয়েছেন, তারা এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা তাজু ভাই 2.0 ফেসবুক পেজটিকে ফুল রিভিউ করব এবং তাদের পেজটাকে আমি অলরেডি রিভিউ করেছি। কয়েকটা জায়গায় আমি দেখছি যে তার এখন এই মুহূর্তে সংশোধন করা প্রয়োজন যদি সে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চায়। তো এইরকম অনেক ভাইরাল পেজ রয়েছে, তাদের পেজের কিছু মিস্টেক রয়েছে, যেই মিস্টেকগুলোর কারণে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তারা কিন্তু পায় না। অথচ তাদের পেজের মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, ভিডিও ভাইরাল হয়, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পায় না। পাশাপাশি আমি জানি না এই ভিডিওটি তাজু ভাইয়ের কাছ পর্যন্ত পৌঁছবে কিনা। যদি পৌঁছায় সেক্ষেত্রে তাজু ভাই যদি দেখেন এবং আমার দেখানো কয়েকটা সেটিংস এবং কয়েকটা মিস্টেক আমি তার পেজে লক্ষ্য করেছি, এই মিস্টেকগুলো যদি সে সংশোধন করে, আমি আশা করব অতি দ্রুত সে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবে। তাই এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে তার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে সে এই ভিডিওটি দেখে এই মিস্টেকগুলো অতি দ্রুত সে সমাধান করে নেয়। তো আমরা তার পেজটাকে অলরেডি রিভিউ করে দেখেছি এবং আমি যে কয়েকটা মিস্টেকগুলো দেখেছি সেই মিস্টেকগুলো নিয়ে আমি মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো। তো সর্বপ্রথম আমি তার ফেসবুক পেজে বা প্রোফাইলে রয়েছে এই মুহূর্তে, এবং এখানে সর্বপ্রথম ফেসবুকে আসার পর ফেসবুক টিম কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার জন্য আমি যেই বিষয়গুলোর কথা বলবো সেম বিষয়গুলো কিন্তু ফেসবুকও রিভিউ করে দেখবে। এবং এই রিভিউ করার পর যদি ফেসবুক টিম এই বিষয়গুলোকে মিস্টেক পায়, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে একটু বিলম্ব করে। যেমনটি ফেসবুক টিম সর্বপ্রথম চেক করবে তার কভার ফটোটাকে, কিন্তু আপনারা তার কভার ফটোটাকে একটু লক্ষ্য করুন। তো তার কভার ফটোটা কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী সে দেয় নাই। এখানে যে কভার ফটোটা রয়েছে, কভার ফটোর যে এসপেক্ট রেশিও, যে সাইজটা, সেটা কিন্তু এখানে ফেসবুক টিম এই সাইজটাকে রিকমেন্ড করে না। ফেসবুকের কভার ফটো রিকমেন্ডেড সাইজ হচ্ছে যে 2.4:1 রেশিও অথবা 400/150 পিক্সেলস রেশিওর কভার ফটোগুলো কিন্তু ফেসবুক সবচেয়ে বেশি রিকমেন্ড করে। তো এরপরে আমরা দেখব তার প্রোফাইল পিকচারটি। তো এই প্রোফাইল পিকচারটির ফেসবুক রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1:1 অথবা 196/196 পিক্সেল রেশিওর প্রোফাইল পিকচার কিন্তু ফেসবুক রিকমেন্ড করে। কিন্তু তার প্রোফাইল পিকচারটির রেশিও কিন্তু এই রেশিওটা মেনটেন করে নাই। তিনি জাস্ট একটা ছবি তুলে ওটা অটোমেটিক্যালি প্রোফাইল পিকচারে আপলোড দিয়ে দিয়েছে। তো এই দুইটা বিষয় কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেওয়ার সময় চেক করে, এবং এই দুইটা বিষয় আমি চাই যে তাজু ভাই অতি দ্রুত সংশোধন করে নিবে। পাশাপাশি এরপরে চেক করে যে তার প্রোফাইলের ক্যাটাগরি বা পেজের ক্যাটাগরি। তো এখানে তার ডিজিটাল ক্রিয়েটর দেওয়া রয়েছে, এটা জাস্ট ঠিক আছে। এবং আপনারাও চেক করবেন আপনাদের প্রোফাইল বা পেজের ক্যাটাগরিটি বা আপনাদের কন্টেন্টের সাথে মিল রয়েছে কিনা। তো এরপরে এই ক্যাটাগরিটি কিভাবে ঠিক রয়েছে আমি বুঝলাম, সেটা ভিডিওটি আরেকটু কন্টিনিউ করুন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। এবং আমি বিষয়টাকে বুঝিয়ে দেবো যে আপনার পেজের সাথে আপনার ক্যাটাগরি মিল রয়েছে কিনা, সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো এরপরে এখানে আমরা দেখতে পারতেছি বায়ো। এই যে আমি যে বিষয়গুলোর কথা বলতেছি, এই বিষয়গুলো কিন্তু ফেসবুক টিমও চেক করবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময়। তো তার বায়োতে আমরা দেখতে পারতেছি তিনি লিখেছেন যে এখানে প্রথমে সালাম বিনিময় করছে, তারপর তার নাম লিখেছে, এরপর এখানে তার পেজে নতুন নতুন বিনোদন পেতে পেজটি ফলো করুন। তো জাস্ট এটা একটা পারফেক্ট বায়ো হয়েছে, কারণ তিনি তার পেজের মাধ্যমে তিনি তার নাম জানিয়েছেন, তিনি এই পেজের মাধ্যমে অডিয়েন্সরা কী পাবে সেটাও জানিয়েছেন। পাশাপাশি তিনি তার পেজটাকে ফলো করার জন্য বলেছেন। জাস্ট তিনটা বিষয় কিন্তু ঠিক আছে। এরপরে তিনি তার একটি ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়ে রেখেছে। জাস্ট এটা একটা পারফেক্ট বায়ো হয়েছে, এখানে কোনো সংশোধনের প্রয়োজন নেই। তো এই বিষয়টাকে আপনারা চেক আউট করবেন যদি আপনাদের পেজটার ভিডিও ভাইরাল হওয়ার পরও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পান, কারণ ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময় এই বিষয়গুলোকে চেক করে, যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে একটু বিলম্ব করে। তো এরপরে এখান থেকে দেখতে পারতেছি তার ফলো বাটন সেভ করা রয়েছে, মেসেজ বাটন সেভ করা রয়েছে। জাস্ট এটা পারফেক্ট, এই বিষয়গুলো কিন্তু ফেসবুক টিম চেক করে এবং এখানে তিনি কিন্তু পারফেক্টলি এই কাজগুলো করেছেন। এরপরে রয়েছে ডিটেলস সেকশনে। ডিটেলস সেকশনে তার এখানে রিকমেন্ডেড অলওয়েজ ওপেন, রংপুর লোকেশন, এটা কিন্তু সবকিছু দেওয়া রয়েছে। এরপর কন্ট্যাক্ট ইনফোর জায়গায় তাজু ভাই 2.0 এখানে টিম মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ তিনি সেট আপ করে রেখেছেন। তো এখানে আমি জানি না, এখানে ডিটেলস সেকশনে আরও বেশ কিছু ইনফরমেশন আসার কথা, জাস্ট এটা মনে হয় উনি হাইড করে রেখেছেন। আর যদি হাইড করে না রাখে সেক্ষেত্রে এই ডিটেলস সেকশনে আরও বেশ কিছু ইনফরমেশন দিতে হয় কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য। কারণ ফেসবুক টিম বা ফেসবুক কিন্তু এখন নতুন আপডেট এনেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই পারফেক্টলি পেজগুলোকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে থাকে। যে কারণে আপনাকে পারফেক্টলি বোঝানোর জন্য আপনার কন্ট্যাক্ট ইনফো, আপনার বায়ো, প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলোকে প্রফেশনালভাবে সেট আপ করতে হবে বা আপনার পেজটাকে প্রফেশনালভাবে কাস্টমাইজড করতে হবে। তো এই পেজটা প্রফেশনালভাবে কাস্টমাইজের ক্ষেত্রে আমি যে দুইটা বিষয় পেয়েছি, প্রথমে প্রোফাইল পিকচার, কভার ফটো, এরপর ডিটেলস সেকশনে আরও বেশ কিছু বিষয় ইনফরমেশন তার অ্যাড করা উচিত। আমি জানি না তিনি অ্যাড করেছেন কিনা, যদি অ্যাড করে না থাকেন তাহলে অতি দ্রুত আপনি এই বিষয়গুলোকে অ্যাড করে নেবেন। তো এইগুলো চেক করার পরে ফেসবুক টিম কিন্তু চেক করবে আপনার কন্টেন্টগুলোকে, অর্থাৎ ফেসবুকের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রথমত ফেসবুক টিম ফেসবুকের এই যে থিমটাকে চেক করে, ফেসবুকের কভার ফটো, প্রোফাইল পিকচার, ক্যাটাগরি, বায়ো, তারপর ডিটেলস, এই সেকশনগুলো চেক করার পর কন্টেন্ট চেক করে যে এই ডিটেলসের সাথে এই যে ইনফরমেশনগুলোর সাথে কন্টেন্টের মিল রয়েছে কিনা, কন্টেন্ট অরিজিনাল আছে কিনা এবং ফেসবুকের পলিসি গাইডলাইন রুলসগুলো মেনে কন্টেন্টগুলো তৈরি করতেছে কিনা। পাশাপাশি এই যে কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট রয়েছে কিনা, শুধু ভিডিওতে ভিউজ নাকি পাশাপাশি এঙ্গেজমেন্টও রয়েছে,
এই বিষয়গুলোকে কিন্তু চেক করে। তো এখানে তার কন্টেন্টগুলো তিনি কিন্তু অরিজিনাল কন্টেন্টই পাবলিশ করতেছে, তিনি তার নিজের ভাষায় কন্টেন্ট আপলোড দিচ্ছে, জাস্ট এটা পারফেক্ট। এখানে কিন্তু তার কোনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কোনো অসুবিধা হবে না। এবং এখানে ফেসবুক টিম আরও একটা বিষয় চেক করবে, তার কন্টেন্টে এঙ্গেজমেন্ট রয়েছে কিনা, সেটাও কিন্তু পারফেক্টলি রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার সেটা কিন্তু পারফেক্টলি তার কন্টেন্টে রয়েছে। আপনারাও চেক করবেন আপনাদের কন্টেন্ট ভাইরাল হওয়ার পর আপনাদের কন্টেন্টে লাইক, কমেন্ট, শেয়ার পারফেক্টলি আছে কিনা, যেটা কিন্তু তাজু ভাই 2.0 সব কিছুই রয়েছে। তো এরপর আরেকটি বিষয় কিন্তু ফেসবুক টিম চেক করবে, সেটা হচ্ছে কন্টেন্ট অরিজিনালিটি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কন্টেন্টে কোনো প্রকার পলিসি ভায়োলেশনস রয়েছে কিনা, এমন কোনো কথা বলেছে কিনা, টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে এমন কোনো তথ্য দিয়েছে কিনা যেটা ফেসবুকের পলিসি ব্রেক করেছে। তো এই বিষয়গুলো কিন্তু ফেসবুক চেক করবে। তো এইটা চেক করার জন্য কিন্তু তাজু ভাই 2.0 যে বিষয়টা অবলম্বন করতে পারে, যেহেতু আমি তার পেজেরটা দেখাতে পারতেছি না, আমি আমার পেজের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের পেজটাকে কিভাবে চেক করবেন? চেক করার জন্য আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম চলে যাবেন আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি রয়েছে, জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে 3 লাইন একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে উইকলি প্রোগ্রেস একটি অপশন দেখতে পারবেন, অথবা আপনাদের পেজের নামটি দেখতে পারবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এবং এখান থেকে আপনারা দেখবেন এখানে রিকমেন্ডেবল রয়েছে কিনা। রিকমেন্ডেবলের নিচে আপনারা আরও একটি বিষয় সেটিংস চেক করবেন, সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস একটি অপশন রয়েছে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। এবং এখানে আসার পর আপনারা চেক করবেন যে এখানে আপনাদের টিক মার্ক রয়েছে কিনা। পাশাপাশি আপনার কন্টেন্টে যদি কোনো প্রকার ভায়োলেশন থেকে থাকে বা ইস্যু থেকে থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু শো হবে। যদি আপনার কোনো কন্টেন্টে ভায়োলেশন বা ইস্যু শো হয়, সেক্ষেত্রে এখান থেকে ওই কন্টেন্টটাকে আপনি রিসলভ করে নেবেন। এবং এই বিষয়গুলো সবকিছু প্রপারভাবে ঠিক করার পরও অনেক সময় ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে একটু বিলম্ব হতে পারে, কারণ ফেসবুক টিম হঠাৎ করে কোনো পেজ ভাইরাল হওয়ার পর সেই পেজটাকে পর্যবেক্ষণে রাখে যে তিনি নিয়মিত কাজ করতেছেন কিনা, তিনি ধারাবাহিকভাবে কন্টেন্টগুলো পাবলিশ করতেছে কিনা, যে কারণে আপনাকে অবশ্যই নিয়মিত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। এছাড়াও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুক টিম এখন কিন্তু বারবার করে বলে আসতেছে যে আপনারা অবশ্যই ডিফারেন্ট টাইপের কন্টেন্ট পোস্ট করবেন, যেমন আপনি প্রতিনিয়ত ফটো, টেক্সট, স্টোরি এই ধরনের ফরম্যাটে কন্টেন্টগুলোকে পোস্ট করবেন। সেক্ষেত্রে আশা করা যায় খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া সম্ভব। তো আশা করি এই বিষয়গুলোকে সংশোধন করে এবং এই প্রসেসগুলোকে অবলম্বন করে তাজু ভাই 2.0 ফেসবুক পেজটি খুব দ্রুত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারে।